মালিক ইবনে দিনার নদী পথ রওনা হয়েছে, লম্বা সফর। মাঝি ভাই নৌকা ছাড়ার পূর্বে সবাইকে ডাক দেয়া বললেন, ভাইয়ারা সবাই ভাড়া রেডি করো। হযরতে মালিক ইবনে দিনার মুরাকাবার হালতে চোখ বন্ধ কইরা আল্লাহর ধ্যানে পড়া, সেটাকে কয় মুরাকাবা। চিন্তা করতেছেন, হায় রে, আমি যদি এখন নদীর পানি হয়ে যাইতাম তাহলে আমার কি অবস্থা হতো। চোখ বন্ধ কইরা চিন্তা করতেছে, আমি যদি এখন নদীর মাছ হয়ে যাইতাম তাহলে আমার কি অবস্থা হতো। হযরতে মালিক ইবনে দিনার এভাবে চোখ বন্ধ করে করে ধ্যান করতেছে, মুরাকাবায় বসে। হঠাৎ করে মাঝি মাল্লা ভাই ডাক দিয়া বলে, এই মালিক, ভাড়া দাও, ভাড়া দাও। হযরতে মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, পকেটে হাত দেয়, এই পকেটে হাত দেয়। তিনি তো মুরাকাবা অবস্থায়, পকেটে হাত দিয়া টাকা পায় না। মাঝি মাল্লা ভাই ডাক দিয়ে একটা ধাক্কা দিয়া বলে, পকেটে টাকা নাই, তুমি এত বড় সফর টাকা ছাড়া করতেছ। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে তুমি মাঝির ধাক্কা খাওয়াইলা, সুতরাং টাকার ব্যবস্থা করে দাও, আমি ভাড়া দিব। হযরতে মালিক ইবনে দিনার যখন আল্লাহর কাছে বলছে, এই কথা বলতেই সমুদ্র থেকে মাছ উইটা, হাজার হাজার মাছ উইটা হযরতে মালিক ইবনে দিনারের সামনে ঠোঁটের মধ্যে দিনার আর দিরহাম, স্বর্ণের টাকা আর রূপার মুদ্রা নিয়া মালিক ইবনে দিনারকে বলে, না। মালিক ইবনে দিনার ভাড়া সম পরিমাণ রাইখা ডাক দেয়া বলে, আর লাগবে না, চলে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। মালিক ইবনে দিনার এই কথা বইলা মাছগুলোকে পাঠায় দিছে। তাদের ঈমান এত মজবুত, আমল বড় পাক্কা, আল্লাহর সাথে সম্পর্ক বড় গভীর। অথচ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হলে আল্লাহর হুকুম মানা লাগে, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? কিন্তু কেউ যদি মনে করে আমি মাত্র পাগল হালতে থাকলাম, নামাজ রোজার দরকার নাই, এখনো এমন বেঈমান সুফি সাধক নামে বেঈমান আছে যারা নামাজের কথা শুনতে পারে না, পর্দা পুশিদার কথা শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহকে আমরা কখনো দেখি নাই, ফেরেশতাকে দেখি নাই, আমরা তো নবীকেও দেখি নাই, দুনিয়ার আমাদের নবী তানাকেও দেখি নাই, পূর্বের নবীদেরকে তো দেখা দূরের কথা। এজন্যই না দেখা জিনিসের উপরে ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু রব্বুল আলামিন কখনো কখনো তার সাথে বান্দার মুনাসাবাত মজবুত হওয়ার কারণে, সম্পর্ক মজবুত হওয়ার কারণে ফেরেশতারা মালিকের কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি যেন দুনিয়াতে যাইয়া আপনার ওই নেককার বান্দাকে দেখে আসতে পারি। আল্লাহু আকবার। জমিনে যখন এসেছেন তাকা দেখে একজন মানুষ সে সবজি নিয়া মাথার ভিতরে চাঙ্গারে নিয়া কিছু শাক আর সবজি নিয়া যায়। শাক সবজি নিয়া যখন যায়, হযরতে মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় গেলেন। ওই সবজিওয়ালা ভাই ডাক দিয়া বললেন, কে রে ভাই, তোমাকে আমি চিনি না, কেন তুমি আমার সামনে দাঁড়াইলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি আজরাইল মালাকুল মউত। এই কথা বলতেই দুনিয়ার কোনো মানুষকে যদি বলে আমি মালাকুল মউত আজরাইল, কলিজায় পানি থাকবে না? আওয়াজ করে বলেন, পানি থাকবে না? না, কলিজা শুকায় যাবে, কলিজায় পানি থাকবে না। মালাকুল মউত ডাক দেয়া বলে, নিজের পরিচয় দেওয়া মাত্রই সবজিওয়ালা ডাক দেয়া বলে, ভাই রে, তুমি তো যে কোনো সময় আসতে পারো, তোমার অনুমতি আছে, কারণ আমি এজন্যই প্রস্তুতি নিয়ে থাকি, কখন জানি তুমি আসো আমার জান কবজ করার জন্যে। ও মালাকুল মউত আজরাইল ভাই, এই যে আমার কাঁধে গামছাটা আছে, আমি গামছাটা বিছাইয়া আমার কুদরতি, আমার রবের কুদরতি পায়ে সেজদা দিব যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো। কারণ আমি আমার দুনিয়ায় থাকতে আমার রাতের নামাজ, দিনের নামাজ, কোনো নামাজ কাজা নাই। আমি যতদিন আমার বয়স হয়েছে, আমার হুঁশ হওয়ার পরে, বুঝ হওয়ার পরে কোনোদিন আমি উজু ছাড়া থাকি নাই। যখনই আমার উজু চলে যেত সাথে সাথে আমি উজু করে নিতাম। মালাকুল মউত ভাই রে,
এখনো আমার উজু আছে, আমি নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাই। নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় যাব, নামাজের মুসাল্লায় দাঁড়ায় রুকু করবো, সিজদা করবো, নামাজের শেষ রাকাতের শেষ সিজদা যখন দিব, ওই সময় সিজদার মধ্যে আমি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো। ওই সময় তুমি আমার রূহ কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবা। মালাকুল মউত হযরতে আজরাইল ডাক দিয়া কয়, ভাই ও ভাই, আজ এই জন্যই আমি তোমার কাছে আসি নাই, কারণ আমি দুনিয়াতে যত মানুষ আছে যাদের কাছে যাই তার কাছে তার রূহ না নিয়ে আমি ফিরি না। তবে মালাকুল মউত ভাই, আজকে আমি তোমার কাছে এসেছি একমাত্র তোমাকে দেখার জন্য, তোমার জিয়ারত করার জন্য। কারণ এমন কোন মানুষ যে মানুষটার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মজমায় আলোচনা করে, কি তোমার গুণ, কেন তোমাকে আল্লাহ এত পছন্দ করে, এই জন্যই আমি তোমাকে দেখতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, রব্বুল আলামিন জাহান্নামও বানাইছেন। তবে জান্নাত নেককারদের জন্য, জাহান্নাম বদকারদের জন্য। নেককার যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার, পয়গম্বরে আরবি নবী দু জাহানে বাদশা নবী সরকারে দো আলম নবীর সুন্নতের অনুসারী হয়। কিন্তু যারা আল্লাহ মানে না, নবী মানে না, তারা ঈমানদারও না। ঈমানদার যদি কেউ না হয়, তার ঈমান, তার নেক আমল তার দুনিয়ার লাইনে কাজে আসলেও আখিরাতের লাইনে তার এই নেক আমল কোনো কাজে আসবে না। এজন্যই রব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রব্বুল আলামিন জানা দেয়, গোলাম যদি আমার রবের সাথে, আমি রবের সাথে মুলাকাত করতে হয়, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সে জিনিসটার নাম হচ্ছে ঈমান। সে জিনিসটার নাম কি? আওয়াজ করে বলেন, সে জিনিসটার নাম কি? ঈমান। কেমন ঈমান? যে ঈমানের ভিতরে শিরিক থাকতে পারবে না, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। যদি কেউ ঈমানের মধ্যে শিরিক ঢুকায়, তার আমল বাতিল হয়ে যাবে। পয়গম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমার উপরে এবং তোমার পূর্ববর্তীদের উপরে ওহী নাযিল করেছি। কি ওহী নাযিল করেছি? রব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। রব্বুল আলামিন বলেন, যদি ঈমানের মধ্যে শিরিক থাকে, তাহলে ওই ঈমানওয়ালা শিরিকওয়ালা ঈমান দেয়া যদি কেউ নেক আমল করে, তার নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। আখিরাতের ময়দানে হাজী সাহেব হজ নিয়ে উঠবে। নামাজি ভেজাল মুক্ত ঈমান নামাজ নিয়ে উঠবে, ভেজাল মুক্ত ঈমানওয়ালা সদকা নিয়ে উঠবে। কিন্তু তার এই ঈমান ভেজাল মুক্ত হওয়ার কারণে তার নেক আমলগুলো বাতিল। কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এর জন্য ঈমান এমন মজবুত করা লাগবে যে ঈমানের কারণে রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন।
যে ইমানের সাথে নেক আমল থাকলে পরে জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। এমন ইমান লাগবে, এমন নেক আমল লাগবে। যদি এমন নেক আমল না রাখা হয় তাহলে জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ রাস্তা দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলে একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। সুতরাং তোমার ইচ্ছা তুমি জান্নাতের রাস্তায় হাঁটো, তোমার ইচ্ছা তুমি জাহান্নামের রাস্তায় হাঁটো। এর জন্য ঈমানওয়ালা, নেক ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা যখন নেক আমল করবে, নেক আমলের পাওয়ার যখন সে নেক আমলের পাওয়ার নিয়ে পুলসিরাতের পুল পাড়ি দিবে, এমন সময় পুলসিরাত কান্না আরম্ভ করে দিবে, এই নেক আমলদার ঈমানদার ভাই, তুমি কেন তোমার এই ঈমানের জ্যোতি নিয়ে জাহান্নামের উপরে পুলসিরাত দিয়ে তো ধীরে ধীরে পার হও? কারণ আমি জাহান্নাম তো তোমার ঈমানের আলোয় নেক আমলের কারণে আমি বন্ধ হয়ে যাইতেছি। জাহান্নাম চিৎকার কইরা বলবে, ও ঈমানদার নেক আমলদার ভাই, তুমি যাও, তাড়াতাড়ি যাও, দৌড়ায় দৌড়ায় পার হও, জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু যখন কোনো বদকার জান্নাতে যাওয়ার আশায় পুলসিরাতের পুলের উপরে হাঁটবে, এই পরিস্থিতিতে জাহান্নামের ভিতরে কাইটা কাইটা পড়বে আর চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বুল আলামিন বলবে, দুনিয়াতে কত সতর্ককারী সতর্ক করেছিল শোনো নাই? কত নবীরা সতর্ক করেছিল শোনো নাই? কত সাহাবীরা সতর্ক করেছিল শোনো নাই? কত আলেম উলামা সতর্ক করেছ শোনো নাই? কোরআন হাদিস দিয়া বুঝাইছে, বিরোধিতা করেছো। উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে তোমাদেরকে ডেকেছে। দাড়ি টুপি আর পাঞ্জাবি নিয়া ইমামের বক্তব্যগুলো শুনেছো, বিরোধিতায় মেতে উঠেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফারিকুম ফিস সাঈর, এরা জাহান্নামী, জাহান্নামের রাস্তা এটা। জাহান্নামী এরা কেন আলেমের বক্তৃতার বিরোধিতা করলো? ওই আলেম তো তার ব্যক্তিগত কোনো কারণে, ব্যক্তিগত কোনো আদর্শ বাস্তবায়নের জন্য তোমাদেরকে বলে নাই। ওই আলেম, ওই বক্তা ব্যক্তিগত কোনো আদর্শ বাস্তবায়নের জন্য তোমাদের কাছে এভাবে করে কঠিন বাক্যে তোমাদের কাছে বলে নাই। কেন বিরোধিতা করলা? আজকে জাহান্নামে যাও। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? অথচ এই জায়গায় বসেও তোমরা বিরোধিতা করো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ধরবেন, কিরে তোর নেক আমল কই? নেক আমল তো নাই। বাহানা খুঁজবেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বাহানা। ও মুমিন দাবিদার, নবীর সুন্নতের আশিকের দাবিদার, চুল তো লম্বা লম্বা রেখেছো, দাড়ি কই? জবাব দে। কারণ এটা শুধু আরবের কোনো সিস্টেম, কৃষ্টি কালচার না, নবীর কৃষ্টি কালচার, নবীর সুন্নত দাড়ি। নবী বলেছে দাড়ি রাখ। তুমি আশিকে রসুলের দাবিদার হইয়া দাড়ি রাখো নাই, নবীর সুন্নতের বিরোধিতা করেছো, গুস্তাখে রাসূল। ঠিক কিনা বলো? চুল তো লম্বা লম্বা রেখেছো, কিন্তু দাড়ি কই তোমার? আল্লাহ যদি বলে আমার নবীর সুন্নত দাড়ি রাখলি না কেন, জবাব কি দিবি হাসরের ময়দানে? রেডি করে রাখ, না হলে কিন্তু এই স্লোগান আর কি বলে এটাকে, আশিকে রসুলের দাবিদার হইয়া পুলসিরাত পার হইয়া জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে জাহান্নামেই পড়ে থাকা লাগবে। জান্নাতে যাওয়ার তোমার মতো পুরা কপালের তৌফিক হবে না, হবে না, হবে না। কারণ সুন্নত এটা আমার না নবীর। কথা বলেন,
এই জায়গায় যদি বিরোধিতা করেন, হুজুর কেন দাড়ির পক্ষে কথা বললেন? বেঈমান কার পক্ষে কথা বলবো? আমি তো আমার নবীর পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলেন? আমি তো আমার আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবো। এই জায়গায় যদি তুমি বিরোধিতা করো তাহলে তুমি চিহ্নিত বেঈমান, চিহ্নিত মুনাফিক, চিহ্নিত নবীর দুশমন। এর জন্য আমল মজবুত করা লাগবে, ঈমান পাক্কা করা লাগবে। কারণ ঈমান যদি মজবুত করা হয়, আমল যদি মজবুত করা হয়, তাহলে দুনিয়াতে থাকতেও আল্লাহর কাছে চাইলে আল্লাহর সাথে সাথে দান করেন। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঈমান বড় মজবুত, আমল বড় চাচ্চা, আল্লাহর বড় প্রিয়, যার কারণে যখন যা চাইতেন তখন তা পাইতেন। সুবহানাল্লাহ পড়েন। কখনো কখনো আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ দিনার লাগবে, টাকা লাগবে, আল্লাহ হাত ভর্তি টাকা পাঠা দিতেন। কখনো কখনো রব্বুল আলামিনের কাছে এমন হয়েছে, এক হাজী সাহেব হজে যায়, হাজী সাহেব পায়ে হেঁটে হেঁটে হজে যায়। পথিমধ্যে আর এক হাজী সাহেব ডাক দেওয়া বলে, কিরে ভাই কই যাও? কয় আমি তো আরাফার ময়দানে যাই। কয় তুমিও তো আরাফার ময়দানে যাও সম্ভবত? কয় হা। কয় তুমি যেভাবে হেঁটে হেঁটে আরাফার ময়দানে রওনা দিতেছো, আমার মনে হয় তুমি আরাফার ময়দান পাবা না, শেষ হয়ে যাবে। নিজের পকেট থেকে কিছু টাকা বের করে আল্লাহর ওলিকে দিলেন। ভাই হাজী সাহেব, তুমি সামনেই তো বাজার আছে, বাজার দিকে যাইয়া দুর্বল একটা ঘোড়া কিনা আরাফার দিকে রওনা দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ভাই হাজী সাহেব, আমি কেন তোমার থেকে টাকা নিব? আমার যদি টাকার দরকার হয় আমি তো আমার রবের কাছ থেকেই নিতে পারি। আল্লাহু আকবার। আমি তো আমার রবের কাছ থেকেই নিতে পারি। এই কথা বইলা আল্লাহর বান্দা হাজী সাহেব পকেটের মধ্যে হাত দিয়েছে। হাত দিয়া দুনো পকেট থেকে হাত বের কইরা, টাকা বের কইরা ডাক দিয়া বলে, এই যে আমার পকেটে টাকা নাই, এই জন্য আমি ঘোড়ায় চইরা মক্কায় রওনা দিই নাই। না না, আমার কাছে টাকা পয়সা চাইলে পরে, আমার আল্লাহর কাছে চাইলে পরে চাইতে দেরি হয়, আমার আল্লাহ আমাকে দিতে দেরি করে না। এই যে আমার পকেটেও টাকা ছিল না, হাতেও টাকা ছিল না, পাগল বেশে মদিনার দিকে রওনা হয়েছে রে ভাই। আমি যখনই আমার মালিকের কাছে টাকা চাইলাম, মালিক আমাকে টাকা দিল। আমাকে তোমার হাদিয়া দেওয়ার দরকার নাই, সুতরাং তুমি আমার কাছে নিয়ে যাও, প্রয়োজন হলে তুমি আরাফায় গিয়া খরচ করি। আল্লাহু আকবার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আলেম, এমন একজন আল্লাহ ওয়ালা, এমন একজন ওলি ছিলেন। মালিক ইবনে দিনার নদী পথ রওনা হয়েছে, লম্বা সফর। মাঝি ভাই নৌকা ছাড়ার পূর্বে সবাইকে ডাক দেয়া বললেন, ভাইয়ারা সবাই ভাড়া রেডি করো। হযরতে মালিক ইবনে দিনার মুরাকাবার হালতে চোখ বন্ধ কইরা আল্লাহর ধ্যানে পড়া, সেটাকে কয় মোড়া খাওয়া, চিন্তা করতেছেন, হায় রে আমি যদি এখন নদীর পানি হয়ে যাইতাম তাহলে আমার কি অবস্থা হতো। চোখ বন্ধ কইরা চিন্তা করতেছে, আমি যদি এখন নদীর মাছ হয়ে যাইতাম তাহলে আমার কি অবস্থা হতো। হযরতে মালিক ইবনে দিনার এভাবে চোখ বন্ধ করে করে ধ্যান করতেছে, মুরাকাবায় বসে। হঠাৎ করে মাঝি মাল্লা ভাই ডাক দিয়া বলে, এই মালিক ভাড়া দাও, ভাড়া দাও। হযরতে মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, পকেটে হাত দেয়, পকেটে হাত দেয়। তিনি তো মুরাকাবা অবস্থায়, পকেটে হাত দিয়া টাকা পায় না। মাঝি মাল্লা ভাই ডাক দিয়া একটা ধাক্কা দিয়া বলে, পকেটে টাকা নাই, তুমি এত বড় সফর টাকা ছাড়া করতেছো। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে তুমি মাঝির ধাক্কা খাওয়াইলা, সুতরাং টাকার ব্যবস্থা করে দাও, আমি ভাড়া দেব। হযরতে মালিক ইবনে দিনার যখন আল্লাহর কাছে বলছে, এই কথা বলতেই সমুদ্র থেকে মাছ উইটা, হাজার হাজার মাছ উইটা
হযরতে মালিক ইবনে দিনারের সামনে ঠোঁটের মধ্যে দিনার আর দিরহাম স্বর্ণের টাকা আর রূপার মুদ্রা নিয়া মালিক ইবনে দিনারকে বলে না। মালিক ইবনে দিনার ভাড়া সমপরিমাণ রাইখা ডাক দেয়া বলে আর লাগবে না, চলে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। মালিক ইবনে দিনার এই কথা বইলা মাছগুলোকে পাঠায় দিছে। তাদের ঈমান এত মজবুত, আমল বড় পাক্কা, আল্লাহর সাথে সম্পর্ক বড় গভীর। অথচ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হলে আল্লাহর হুকুম মানা লাগে, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? কিন্তু কেউ যদি মনে করে আমি মাত্র পাগল হালতে থাকলাম, নামাজ রোজার দরকার নাই, এখনো এমন বেঈমান সুফি সাধক নামে বেঈমান আছে যারা নামাজের কথা শুনতে পারে না, পর্দা পুশিদার কথা শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরারে আমার, আমল যদি পাক্কা করা যায়, নেক আমল যদি সাচ্চা হয়, আমল যদি পাক্কা হয়, তাহলে রবের সাথে সম্পর্ক বড় মজবুত হয়। ওই সময় দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, পয়গম্বর আমাদেরকে জানায় দিয়েছেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবসমূহের উপরে, রাসূলের উপরে, সমস্ত রাসূলদের উপরে আমি ঈমান এনেছি। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে আমি ঈমান এনেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের উপরে ঈমান এনেছি। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার হাসরের ময়দানে পুনরুত্থানের দিবসের উপরে ঈমান এনেছি। আল্লাহকে আমরা কখনো দেখি নাই, ফেরেশতাকে দেখি নাই, আমরা তো নবীকেও দেখি নাই, দুনিয়ার আমাদের নবী তানাকেও দেখি নাই, পূর্বের নবীদেরকে তো দেখা দূরের কথা। এজন্যই না দেখা জিনিসের উপরে ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু রব্বুল আলামিন কখনো কখনো তার সাথে বান্দার মুনাসাবাত মজবুত হওয়ার কারণে, সম্পর্ক মজবুত হওয়ার কারণে ফেরেশতারা মালিকের কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি যেন দুনিয়াতে যাইয়া আপনার ওই নেককার বান্দাকে দেখে আসতে পারি। আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনারের আর এক ওয়াকিয়া, মালিক ইবনে দিনার এক গুরুস্থানের পাশে দিয়া যায়, তাকায়া দেখি পরিচিত দুইজন মানুষ কাগজ কলমে কি যেন লেখে। হযরতে মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও ভাই তোমরা কারা, তোমাদেরকে তো কোনোদিন দেখি নাই। মালিকের প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা দুনিয়ার কেউ না, আমরা আসমানি ফেরেশতা। ও ফেরেশতা ভাই, তোমরা এখানে কি করো বলো? দুই ফেরেশতা ডাক দিয়া বলে, এই কবরে কারা নেককার আর কারা বদকার, তাদের নামের লিস্টি করি। হযরতে মালিক ডাক দিয়া বলেন, ভাই রে তাকায় দেখো আমার নামটা নেককারদের লিস্টিতে আছে কিনা বলো। মালিক রাদিম রহমাতুল্লাহি আলাই এ কথা বলতেই ফেরেশতারা পৃষ্ঠাগুলো উল্টা ডাক দিয়া বলেন, না না মালিক, তোমার নাম কোনো নেককারদের খাতায় নাই। এ কথা শুনতেই মালিক ইবনে দিনার বেহুশ হয়ে পড়ে গেছে। একটু পরে যখন হুঁশ আসে, হযরতে মালিক ইবনে দিনার ডাক দেয়া বলে, ভাই রে, যদিও নেককারদের খাতায় আমার নাম নাই, আমার নামটা নেককারদের ভক্ত, নেককারদেরকে মহাব্বত করি হিসাবে আমার নামটা একটু চিপা চাপাই লেখা দাও। এই কথা বলতে হযরতে মালিক ইবনে দিনার তাকায় দেখলেন ফেরেশতাগুলো উদা হয়ে গেছে। হযরতে মালিক মসজিদে যাইয়া নামাজ আদায় করতেছে। আল্লাহ, দুনিয়ার নেককারদের লিস্টিতে যদি আমার নাম না থাকে, আরশের লিস্টিতে কি আমার নাম থাকবে? ও আল্লাহ, দয়া করে নেককারদের লিস্টিতে আমার নামটা অন্তর্ভুক্ত করে দাও। হযরতে মালিক ইবনে দিনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, নামাজ আর কান্নাকাটি, নামাজ আর কান্নাকাটি। মুসলমান বন্ধুরারে আমার, কোনো অলি হতে পারে নাই নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা?
কোন ওলি নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। যদি কোনো সুফি সাধক ওলি দাবিদার নামাজ পড়ে না, নামাজের কথা শুনতে পারে না, নিজেকে আশিক রসুলের দাবি করে, নিজেকে পীর বলে দাবি করে, নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করে, লোকটা ভণ্ড। ঠিক কিনা বলেন? এমন ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কারণ আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য কি লাগে? জোরে বলেন কি লাগে? আরো জোরে বলেন কি লাগে? নামাজ লাগে। অত পীর এমন আছে যারা বলেন যে আমার দরবারে যদি নামাজ না পড়ে তাহলে দরবারে আসবে না, রোজা না রাখলে আমার দরবারে আসবে না, হজ যাকাত যদি ফরজ হয়ে থাকে আদায় না করলে আমার দরবারে আসবে না। কিন্তু এই সবগুলো শোনার পরে মসজিদে আসার, এলাকায় আসার পরে পীরের দরবার থেকে মসজিদে আসেনি। কথা বলেন, মুরিদগুলো কি মসজিদে আসে? না না, আমার জানা মতে চালতা তলায় যতগুলো মানুষ আছে তরিকাপন্থী ছাড়া মানুষ খুব কম। এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতো, পুরা মসজিদের নিচতলায় জায়গা দেওয়া সম্ভব হতো না। ঠিক কিনা? পুরা মানুষগুলো যদি যারা পীর ভক্ত, পীরের অনুসারী, পীরের কথা শুনে, এই মানুষগুলো যদি মসজিদে আসতো, মসজিদের নিচতলা ভরে যেত, জায়গা দেওয়া যেত না, দোতলায় যাওয়া লাগতো। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার ওলিদের খাতায়, নেককারদের খাতায় আমার নাম নাই। দুনিয়ার খাতায় যদি নেককারদের খাতায় আমার নাম না থাকে, আল্লাহ তোমার কাছে কি আমার খাতায় নাম থাকবে? যদি না থাকে আল্লাহ দয়া কইরা আমার নামটা তোমার নেককারদের খাতায় লিখে দাও। হযরতে মালিক ইবনে দিনার নামাজে পয়রা পয়রা আল্লাহর কাছে কান্না করে। ইতিমধ্যে কয়েকদিন চলে গেল, আর ওই দিন ফেরেশতা এসে ডাক দেয়া বলে, মালিক, তোমার আর কান্না করতে হবে না, হয়তো দুনিয়ার খাতায় তোমার নাম নাই, কিন্তু আমরা যখন আসমানে গেলাম, আসমানে যাওয়ার পরে আমাদের আসল খাতা খুলেছি, ওই খাতার মধ্যে সর্বপ্রথম যেই নামটা দেখলাম, নেককারদের তালিকায় হযরতে মালিক ইবনে দিনারের নাম পেয়েছি। তারা হলেন আল্লাহওয়ালা নেককার, তারা হচ্ছেন এমন পাক্কা ঈমানদার যে ঈমানের কারণে পুলসিরাত ভয় পাবে, জাহান্নাম ভয় পাবে, তাড়াতাড়ি পুলসিরাত পার হওয়ার জন্য জাহান্নাম আর তো চিৎকার দিবে আর ডাক দিয়া বলবে, ভাই রে তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাও, না হয় আমি জাহান্নাম বন্ধ হয়ে গেলাম, নিভে গেলাম। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, ফেরেশতারা আল্লাহওয়ালা নেককারদের কাছে আসে তাদেরকে দেখতে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর কাছে কয়েকজন ফেরেশতা দরখাস্ত করলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি প্রতিদিন একটা মানুষের কথা প্রায় মজলিসেই বলেন, কতটা প্রিয় হলে প্রিয় মানুষের নাম জপা হয়। মানুষ জিকির করে, আল্লাহ আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ ডাক দেয়, কারণ আল্লাহ নামটা এত মধুর, ওই নামটা নিলে দিলে শান্তি লাগে কি লাগে না? কথা বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন
প্রাণ জোড়াই বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো পার। খারাপ লাগে? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামটি নিলে সুখ নেমে আসে, ঠিক না? ও নামের তুলনা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। আমি এমন এক প্রিয় মানুষকে দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যখন এসেছেন তাকা দেখে একজন মানুষ সে সবজি নিয়া মাথার ভিতরে চাঙ্গারে নিয়া কিছু শাক আর সবজি নিয়া যায়। শাক সবজি নিয়া যখন যায়, হযরতে মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় গেলেন। ওই সবজিওয়ালা ভাই ডাক দিয়া বললেন, কে রে ভাই, তোমাকে আমি চিনি না, কেন তুমি আমার সামনে দাঁড়াইলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি আজরাইল মালাকুল মউত। এই কথা বলতেই দুনিয়ার কোনো মানুষকে যদি বলে আমি মালাকুল মউত আজরাইল, কলিজায় পানি থাকবে না? আওয়াজ করে বলেন পানি থাকবে? না না, কলিজা শুকায় যাবে, কলিজায় পানি থাকবে না। মালাকুল মউত ডাক দেয়া বলে, নিজের পরিচয় দেওয়া মাত্রই সবজিওয়ালা ডাক দেয়া বলে, ভাই রে, তুমি তো যে কোনো সময় আসতে পারো, তোমার অনুমতি আছে, কারণ আমি এজন্যই প্রস্তুতি নিয়ে থাকি, কখন জানি তুমি আসো আমার জান কবজ করার জন্যে। ও মালাকুল মউত আজরাইল ভাই, এই যে আমার কাঁধে গামছাটা আছে, আমি গামছাটা বিছাইয়া আমার কুদরতি, আমার রবের কুদরতি পায়ে সেজদা দিব যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো। কারণ আমি আমার দুনিয়া থাকতে আমার রাতের নামাজ, দিনের নামাজ, কোনো নামাজ কাজা নাই। আমি যতদিন আমার বয়স হয়েছে, আমার হুঁশ হওয়ার পরে, বুঝ হওয়ার পরে কোনোদিন আমি উজু ছাড়া থাকি নাই। যখনই আমার উজু চলে যেত সাথে সাথে আমি উজু করে নিতাম। মালাকুল মউত ভাই রে, এখনো আমার উজু আছে, আমি নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাই। নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় যাব, নামাজের মুসাল্লায় দাঁড়ায় রুকু করবো, সিজদা করবো, নামাজের শেষ রাকাতের শেষ সিজদা যখন দিব, ওই সময় সিজদার মধ্যে আমি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো। ওই সময় তুমি আমার রূহ কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাবা। মালাকুল মউত হযরতে আজরাইল ডাক দিয়া কয়, ভাই, ও ভাই, আজ এই জন্যই আমি তোমার কাছে আসি নাই, কারণ আমি দুনিয়াতে যত মানুষ আছে যাদের কাছে যাই তার কাছে তার রূহ না নিয়ে আমি ফিরি না। তবে মালাকুল মউত ভাই, আজকে আমি তোমার কাছে এসেছি একমাত্র তোমাকে দেখার জন্য, তোমার জিয়ারত করার জন্য। কারণ এমন কোন মানুষ যে মানুষটার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ মজমায় আলোচনা করে, কি তোমার গুণ, কেন তোমাকে আল্লাহ এত পছন্দ করে, এই জন্যই আমি তোমাকে দেখতে এসেছি। মুসলমান বন্ধুরা রে, আমার জন্য আল্লাহ ওয়ালা হতে গেলে অনেক কিছু লাগে না। সারাদিন মসজিদে পড়ে থাকতে তোমার হবে না, সারাদিন কোরআন নিয়ে তোমার পড়ে থাকা লাগবে না। 5 ওয়াক্ত যখন মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, এটা মুয়াজ্জিনের আজান না, এটা আজান কার? আওয়াজ করে বলেন কার? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মুয়াজ্জিনের বরত্ব না, এটা কার বরত্বের আওয়াজ দিয়েছেন? আওয়াজ করে বলেন কার বরত্বের আওয়াজ দিয়েছেন? ওই আল্লাহ যখন মুয়াজ্জিনের ভাষায় ডাক দেয়, ও মুমিন ভাই,
তাড়াতাড়ি মসজিদে আসো। মুয়াজ্জিনের বাসায় আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম মুয়াজ্জিনের ডাক পড়েছে আর চায়ের দোকানে বসে থাকতে পারবা না। যদি চায়ের দোকানে মুয়াজ্জিনের ডাকের পরে যদি বসে থাকো, তুমি ইমানদার না, তুমি ধোঁকাবাজ। ঠিক কিনা বলেন? কারণ বেনামাজি ইমানদার দাবি করবে, আল্লাহ বলেন এমন বেঈমান ইমানদার আমার দরকার নাই, এদের জন্য রয়েছে জাহান্নাম। কারণ আমি আল্লাহ তোকে বানাইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত তোর হাত পাও ঠিক রাখলাম। আজান দিল মুয়াজ্জিন আমার বাসায়, আসলি না, তোর মতো নামাজি জান্নাতি না জাহান্নামী। এজন্য নিজেকে তো অনেক বড় কামেল পাক্কা ইমানদার দাবি করে, আছে না? নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। দাড়ি না থাকলে কি হবে? চুল বড় আছে, আশিকে রাসূল, নবীজির খাস উম্মত, এরাই ধোঁকাবাজ। কারণ রসুলের সুন্নত বাবরি চুল, নবীজির সুন্নত দাড়ি। এটা বাবরি চুল রাখা সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ কাটে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হয়। কি দিয়া খণ্ডন করবা? তোমার দল বলয়া আসো, আমি দুনিয়ার কোনো আলেম লাগবে না, আমার মতো একজন নাখান্দা আমি যথেষ্ট। দাড়ির দলিল এটা ওয়াজিব, কাটলে কবিরা গুনাহ হয়, এর জন্য বড় কোনো আল্লামার দরকার নাই, আমার মতো ছোট হুজুরই যথেষ্ট। যুক্তি দিবা, যুক্তি দিয়া কি বলে এটাকে, আজাজিল শয়তান হয়েছে, যুক্তি দিয়া আজাজিল শয়তান হয়ে গেছে। যুক্তি না দিয়া আদম তওবা করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? এর জন্য মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার ইমান যদি সাচ্চা হয়, নেক আমল যদি পাক্কা হয়, তাহলে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রব্বুল আলামিন বলে, যদি আমার সামনে আইতে চাও, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন, ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহি ইয়ারজিউন। ওই গোলাম, ফিরে আসতে হবে আমার কাছে। দুনিয়াতে যত তালবাহানাই করো না কেন, থাকতে পারবা না। যখন রশি দিয়া টান মারবো, আমি রবের কাছে ফিরে আসতে হবে। রবের সামনাসামনি যদি হতে চাও, তাহলে ইমান, এমন ইমান লাগবে যে ইমানের মধ্যে শিরিক থাকতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল লাগবে, এমন নেক আমল যে আমলের মধ্যে কোনো শিরিক নাই, যে আমলের মধ্যে কোনো কি নাই, শিরিক নাই, যে আমলের মধ্যে লৌকিকতা নাই, যে আমলের মধ্যে কোনো মানুষ দেখানো নাই। আমি তো 3 দিনের মুসল্লি, হ্যাঁ, আইসা এখন ইমামের বিরুদ্ধে লেগে গেছে। আপনারা তো আমার ভাষা বুঝেন না, ভাষা বুঝেন না। আপনাদের জন্য আমার মতো ইমাম, এই অযোগ্য ইমাম না, আরো উচ্চ লেভেলের আলেম দরকার, ঠিক না? শুধু কোরআন শরীফ পড়ছে, কোনো রকম কোরআন শরীফ পড়তে পারে এমন একজন ইমাম হলে এই এলাকার জন্য ঠিক ছিল, ঠিক না? বাংলা দিঘা পড়তো, কি পড়তো না পড়তো, আপনারা তো 4 মাথা একসাথে করে ঘুমাইতেন, ব্যাস আজান হয়ে যেত, একামত দিয়া নামাজ পড়া গেছেন গা। ইমাম কি কইছে? ইমামও কইতারে না, মুক্তাদি তো আয়া ঘুম, এরও খবর নাই। হয় কি হয় না? এমন একজন ইমাম হইলে মনে হয় আপনাদের ভালো হইতো। এর জন্য প্রিয় ভাইরা, ভুল বুঝবেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।